অঙ্ক এমন একটি শব্দ যা শুনলেই অনেক ছাত্রছাত্রীদের মাথায় যেন বজ্রাপাত হয়ে যায়। কারো কাছে অঙ্ক কঠিন, কারো কাছে বিরক্তিকর, আবার অনেকের কাছে এটা একটা একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু আপনি কি জানেন, অঙ্ক আসলে অঙ্ক নয়, এটি এমন একটি খেলা যেটা ঠিকভাবে খেলতে শিখলে তুমিও মজা পাবে, আত্মবিশ্বাস বাড়বে আর জীবনের অনেক সমস্যার সমাধান নিজের হাতে করতে পারবে। অঙ্ক শেখার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো মানসিকতা বদলানো। অনেক সময় আমরা নিজেরাই নিজের সম্পর্কে বলি, আমি অঙ্কে ভালো না, বা অঙ্ক আমার দ্বারা হয় না, এই ধরনের কথা। কিন্তু এটাই সবচেয়ে বড় বাধা। অঙ্ক শেখা কোনো জন্মগত গুণ নয়, এটি একটি দক্ষতা যেটা চর্চা করলেই অর্জন করা যায়। একজন ভালো ক্রিকেটার যেমন প্রতিদিন ব্যাটিং প্র্যাকটিস করে তবেই রান করে, তেমনি অঙ্ককে ভালো হতে হলে প্রতিদিন চর্চা করতে হবে। তাই প্রথমে বিশ্বাস রাখতে হবে, আমি পারবো। অনেক সময় আমরা দেখি অনেকে অঙ্ক মুখস্থ করার চেষ্টা করে, যেমন কেউ পাইথাগোরাসের থিওরেম মুখস্থ রাখে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, কিন্তু বুঝে না যে এটা কিভাবে কাজ করে। অঙ্ক মুখস্থ করার বিষয় না, অঙ্ক বুঝে শেখার বিষয়। প্রতিটি ফর্মুলা, প্রতিটি নিয়মের পেছনের যুক্তিটা বোঝার চেষ্টা করতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টি বাহুর সম্পর্ক, তাহলে সহজেই মাথায় গেঁথে যাবে ফর্মুলাটা। তাই অঙ্কের যে কোনো অধ্যায় পড়ার সময় চোখ বন্ধ করে সেটা কল্পনা করো, বুঝো কিভাবে সেটা কাজ করে, আর চেষ্টা করো নিজে নিজে একবার সেই অঙ্কটা বুঝাতে, যেন তুমি একজন শিক্ষক আর তোমার ছাত্র হলে তুমি নিজেই। অঙ্কে দক্ষ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো নিয়মিত চর্চা করা। যে কোনো জিনিস রপ্ত করতে গেলে যেমন অনুশীলনের দরকার, অঙ্কেও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট অঙ্ক প্র্যাকটিস করতে হবে। নতুন অঙ্ক শেখার পাশাপাশি পুরনো অঙ্কগুলোর রিভিশন দিতে হবে। অনেকে ভাবে একবার অঙ্ক শিখে ফেললেই হয়ে গেল, কিন্তু অঙ্ক এমন একটা জিনিস যেটা না করলে ভুলে যাওয়া শুরু হয়ে যায়। কাজেই রোজ কিছু না কিছু অঙ্ক করতেই হবে। তুমি চাইলে অঙ্ক শেখাটাকে আরো মজাদার করে তুলতে পারো গেমের মাধ্যমে। হ্যাঁ, এখন এমন মজার মজার অ্যাপ বা গেম আছে যেগুলি অঙ্ক শেখার জন্য তৈরি, যেমন প্রডিজি ম্যাথ, ম্যাথ প্লেগ্রাউন্ড, সুডোকু বা পাজল অ্যাপ। এগুলো খেলে তুমি অঙ্ক শিখতে পারো, আবার নিজের চিন্তা ভাবনা ও দ্রুততা বাড়াতে পারো। এতে শেখাও হবে, আবার সময়টাও ভালো কাটবে। আরেকটা অসাধারণ উপায় হলো বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করা। আমরা অনেক সময় অঙ্ক একা একা বুঝতে পারি না, কিন্তু যখন একসাথে বসে পড়ি তখন কেউ না কেউ বুঝিয়ে দেয়, অথবা আমরা একে অপরকে প্রশ্ন করি। এতে বোঝাটা আরও পরিষ্কার হয়। সপ্তাহে অন্তত একদিন বন্ধুদের সঙ্গে অঙ্ক নিয়ে আলোচনা করো। ধরো আজকের টপিক শতকরা হার, সবাই মিলে একে অপরকে প্রশ্ন করো, ছোট্ট কুইজ করো, দেখবে শেখাটা অনেক মজাদার হয়ে যাবে। আজকের দিনে অঙ্ক শেখাটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। এখন আছে ইউটিউব, অ্যাপ, ওয়েবসাইট যেগুলো ফ্রিতে অঙ্ক শেখায় এবং বোঝায়, আর প্র্যাকটিসেরও সুযোগ করে দেয়, যেমন খান একাডেমি, ম্যাথ অ্যান্টিক্স এর মতো চ্যানেলগুলো। ইংরেজিতে খুব সুন্দর করে অঙ্ক বোঝায়। বাংলাও এখন আছে ভালো চ্যানেল তৈরি হয়েছে যেগুলো এনসিটিভি ভিত্তিক অঙ্ক শেখায়। যদি কোনো অঙ্ক না বুঝো, গুগল বা ইউটিউবে লিখে সার্চ করো, সঙ্গে সঙ্গেই অনেক ভিডিও বা উদাহরণ পেয়ে যাবে। এর বাইরে ফটোম্যাথ, মাইক্রোসফট ম্যাথ সলভার এর মতো অ্যাপ্লিকেশনও রয়েছে, যেগুলি অঙ্কের ছবি তুলে ধাপে ধাপে সমাধান দেখিয়ে দেয়। তবে মনে রেখো, কপি করে উত্তর বের করলে হবে না, বোঝার চেষ্টা করাই হলো আসল কাজ। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ম্যাথ ইজ এ স্কিল, নট জাস্ট এ ট্যালেন্ট। এটি একটি অভ্যাসের বিষয়। প্রতিদিন চর্চা করো, নিজেকে বিশ্বাস করো, ভুল হলেও শেখো, আর কখনো অঙ্কে ভয় পেও না, বরং অঙ্ককে নিজের বন্ধু বানাও। কারণ অঙ্ক জানলে তুমি শুধু পরীক্ষায় ভালো করতে পারবে না, বরং তুমি জীবনের অনেক সমস্যার সমাধান নিজেই বের করতে পারবে। শেখার শুরুটা আজই করো। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে প্রতিদিন একটু একটু হলেও অগ্রসর হও। দেখবে অঙ্ক এক সময় তোমার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠবে। ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও শিক্ষামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন শেখো, বাড়ো এবং অঙ্ককে ভালোবাসো। ধন্যবাদ।